আচ্ছা, ১ম এই একটা প্রশ্ন। বলেন তো, ক্রিকেটের মধ্যে রাজনীতি কারা আগে এনেছে? বাংলাদেশ নাকি ভারত? আমাকে যদি প্রশ্ন করা হয়, ক্রিকেটের মধ্যে রাজনীতি কারা আগে এনেছে? তাহলে আমি চোখ বন্ধ করে বলব, ক্রিকেটের মধ্যে রাজনীতি সবার আগে ভারত এনেছে। এখন সামনে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আমরা কি কখনো বলেছি, ভারতে গিয়ে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব না? কখনো কিন্তু বলি নাই। অথচ তারাই কিন্তু নিরাপত্তার জন্য মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দিল। সেটাও আবার রাজনৈতিকভাবে। এখন বিসিসিআই যেহেতু মাত্র একটা খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছে না, তাহলে পুরো বাংলাদেশ যে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে, তাদের নিরাপত্তা কিভাবে দেবে? এই প্রশ্ন কি উঠতে পারে না? এই প্রশ্ন কিন্তু অবশ্যই ওঠা দরকার। আপনারা মাত্র একটা খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারতেছেন না, অথচ বাংলাদেশের ১৫ থেকে ২০ জন যাবে আপনাদের দেশে ক্রিকেট খেলতে। তখন তাদের নিরাপত্তা কিভাবে দেবেন? শুধুমাত্র কিন্তু এই একটা বিষয়ের জন্যই কিন্তু বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশ যখন এই কথা বলল, তখন তাদের নানা নাটক শুরু হয়ে গেল। একের পর এক নাটক। একের পর এক নাটক শেষে এবার বাংলাদেশ দলকেই নিষিদ্ধের দাবি তুলেছে ভারতীয়রা। কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশ খেলাধুলার মধ্যে রাজনীতি টেনে এনেছে। অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশকে নিষিদ্ধ করার জন্য তাদের দেশের আদালতেই মামলা করা হয়েছে বা দাবি তোলা হয়েছে। যাই হোক, ভারতের আদালতে যখন এই মামলার শুনানি শুরু হয়েছে, তখন ভারতীয় আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বাইরের দেশের কোনো বোর্ড নিয়ে তাদের কথা বলার কোনো অধিকার নাই। মানে তাদের বাস তাদের পিছনেই চলে গেছে। বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নাকি খেলবে না, সেটা একান্তই বাংলাদেশের ব্যাপার। এই বিষয় নিয়ে কথা বলার অধিকার কিন্তু তাদের নাই।